এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইটকে নিয়ে কিন্তু তোলপাড় অবস্থা মোটামুটি বাংলাদেশে, যে তারা আসলে সেখানে বাংলাদেশের বিজয় দিবসের কথা উল্লেখ করেনি, তাদের বিজয় দিবসের কথা বলেছে। এবং আমাদের বিজয় দিবসকে অস্বীকার করার যে কথাটা বলছিলাম, যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস কেন, এমন প্রশ্ন দেশের মধ্য থেকে যখন উঠছে, এই বিষয়গুলোকে আমাদের যে বিজয়ের অর্জন বা বিজয় দিবস, এটিকে আসলে অস্বীকার করার সুযোগ আছে? যুদ্ধোত্তর বাংলাদেশের অবস্থাটা প্রায় সময় কিন্তু টালমাটাল ছিল, যার কারণে যে যে ইতিহাস নিয়ে আপনার গবেষণা করার সুযোগটা আমরা খুব একটা বেশি পাইনি। যদি পেয়েও থাকি তাও সেটা দেখা গেছে দলদাসের মতো অনেক সময় হয়ে গেছে। পরবর্তীতেও সেটা আমি খুব দুঃখজনকভাবে দেয়া হয়নি, বা যেটাই হোক যতটুকু দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে। যখন যারা এসছেন ক্ষমতা হয়তো বা সে ধরনের কথা বলা হবে, কিন্তু আমি একটা উদাহরণ দেব। প্রথমে আমি ওই বিষয়টাতে এসি, মানে একটু বলতে চাই যে নরেন্দ্র মোদী উনি যে কথাটা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী, ওনারা কিন্তু এর আগেও বলেছেন পাক ভারত যুদ্ধ, ওনারা কিন্তু এই রেফারেন্সটা দেন 71 সাল। তাহলে সেটা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক আমি বলবো যে একটা ফেইলিয়ার। এটা নিয়ে আরো অনেক আগেই কিন্তু প্রতিবাদটা হওয়া উচিত ছিল, আমরা সে ধরনেরটা পাইনি। এখনো মনে করেন যে বাংলাদেশের জনগণ আহত হবে। ওনারা আমাদেরকে কবে হেল্প করেছেন? হ্যাঁ, শরণার্থীরা গেছেন 1 কোটি। আমরা তো 9 মাস যুদ্ধ করেছি, ওনারা যুদ্ধ শেষ হবার 16 ডিসেম্বরের 13 দিন আগে ওনারা মার্কেটে নেমেছে। যখন ইন্ডিয়াতে যখন মানে হামলাটা হলো, ভারতে যখন হামলাটা হলো, ওনারা যদি আরো আগে এগিয়ে আসতেন তাহলে হয়তো আমরা আরো আগে পেতাম, অথবা যখন দেখেছেন যে এই দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন ওনারা এসে যোগ দিয়েছেন, দুটোর একটা হবে। কিন্তু ওনারা যখন বলেন যে এটা ওনাদের বিজয়, ওনাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, তা না, এটা বাংলাদেশের জনগণের জনযুদ্ধ ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল, অধিকার আদায়ের যুদ্ধ ছিল, তাই না? এই বিষয়টা বাংলাদেশ সরকারের খুব প্রতিবাদ করা উচিত, তীব্রভাবে প্রতিবাদ করা উচিত। আমি একটা কথা বলেছি যে রাজনৈতিক দলগুলোকে নিজের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেন। আমি একটা উদাহরণ দিই, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, ওনাকে শ্রদ্ধা জানাই এই বিজয়ের মাসে। তিনি আপনার একটা কমিটি করে দিয়েছিলেন প্রয়াত হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে। তিনি কিন্তু বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ছিলেন না। সেই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুনুর রশিদ সাহেবও ছিলেন, আরো অনেকে ছিলেন, এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। এই যে আপনার উদার মনোভাব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যে ইতিহাসটা যেন কনকক্টেড হিস্ট্রি না হয়, ওনার একটা বিশ্বাস ছিল যে এনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের খণ্ড কতগুলো ছিল? অনেক, 15 না 14 খণ্ড না? আচ্ছা, ঠিক আছে। সেটা হাসান হাফিজুর রহমান সাহেবের সম্পাদনায় সংকলিত হয়েছে, এবং সেখানে বেশিরভাগ মানুষ, উনি যে সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সে সময় বিএনপির বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হয়নি। উনি ওনার ক্যাবিনেটে নিয়েছিলেন যারা মনে করেন যে একাডেমিক ছিলেন, এক্সপার্ট ছিলেন বিভিন্ন কর্মক্ষেত্রে, যারা খুব প্রতিভাবান ছিলেন, তাদেরকে উনি নিয়েছেন, কিন্তু বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হয়নি। তো সেজন্যই বললাম, উনি কখনো দলীয়ভাবে মুক্তিযুদ্ধকে দেখেননি, মুক্তিযুদ্ধ সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের। এখন পর্যন্ত এর থেকে ভালো গবেষণা কাজ হয়নি করেননি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র, এবং আওয়ামী লীগও ডেলিভারেটলি এটাকে ব্যবহার করছে। হ্যাঁ, তাই করেছে, তাই না? কিন্তু উনি তো সেটা ওনার মতো করে করতে বলেননি, উনি নিজে কোনোদিন দাবিও করেন নাই। হ্যাঁ, কিন্তু ইতিহাস তো বলে যে হ্যাঁ, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পত্রপত্রিকা আন্তর্জাতিকভাবে 1 মে যে ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি অনেকগুলো আপনার এই দেখেছি। তো এই সমস্ত কথাগুলো বলে তারপরে শহীদের সংখ্যা দেখেন, 3000 শহীদ হোক আর 300 জন শহীদ হোক, রক্ত কিন্তু জোরে লাভ হয় না। না, আমি কম বা বেশির কথা বলছি না, মানে এটাকে আবার অনেকে মনে করেন যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন, যে সংখ্যা বোধহয় বেশি হলে বোধহয় এটার ভ্যারাসিটি বোধহয় অনেক বেশি, গুরুত্ব বোধহয় অনেক বেশি। তা না, 30 জনও যদি শহীদ হয় মুক্তিযুদ্ধের জন্য, কোনো একটা দেশ তার পতাকার জন্য, তার মানচিত্রের জন্য, 3 জনও যদি শহীদ হয়, আমি তাহলে সেটা বলবো যে সেটা একটা গ্লোরিয়াস একটা অর্জন, অ্যাচিভমেন্ট আমি বলবো। আমরা ওইগুলি নিয়ে বিতর্কটা করছি এখনো পর্যন্ত, যে এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি তো সেটা বলছি, ইভেন দেখেন আপনি বাংলাদেশে, আমি বলি আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা হয় তখন জিজ্ঞেস করে যে অমুক দেশের রাষ্ট্রপতিকে। আমি দেখেছি এমন নাই যে আমার মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার ছিলেন কিংবা সেক্টর কমান্ডারদের নাম আমি জানতাম না গতকাল পর্যন্ত। আমি অনেস্টলি স্পিকিং, আমি সরি টু সে দিস, 2 জন খালেদ মোশাররফ ছিলেন সেক্টর কমান্ডার। এটা যদি বাংলাদেশে জিজ্ঞেস করেন
আমার তো মনে হয় না পাঠ্য বই যে ছোটবেলায় পড়া হয়েছিল ভাই। 95% মানুষ জানবেন কিনা, আমার সন্দেহ আছে। আমি 99-এ লন্ডনে ছিলাম, 37% শুধু জানতো যে টনি ব্লেয়ার নামে ব্রিটেনের প্রধানমন্ত্রী আছেন। রেস্ট অফ দ্য পিপল, সিটিজেন্স, দে ডিডন্ট নো জি যে টনি ব্লেয়ার ওই দেশের প্রধানমন্ত্রী। এই জন্য আমরা বলছি যে অনেকগুলো বিষয় থাকে যে আমরা এটাকে ফিল করি না। এই 71-এর দায় যে বললেন আপনি আর 24-এর কথা, দুটোকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে তা না। দেখেন আরিফ রহমান উনি যে কথাটা বলেছেন যে গতকালকে কি ধরনের উৎসব মুখর অবস্থা ছিল, আমার বাসা বঙ্গভবন থেকে বাসায় ফিরতে 2 ঘন্টা লেগে গেছে, জি ভুল করে ইউনিভার্সিটির ভেতর দিয়ে ঢুকেছি। আবার 24 জুলাই আগস্টের 1 বছরও গেছে, জি এখানে কিন্তু অনেক অর্জনও আছে। আবার অ্যাট দ্য সেম টাইম যে আমাদের যে একটা পতন, এটাকে যে অন্যভাবে কেউ ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছে। 24-কে যখন 71-এর মুখোমুখি করার চেষ্টা করা হয়েছে, সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে, আপনার 71-কে খাটো করার চেষ্টা করা হয়েছে,